এখন দেখতে পাচ্ছ 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে 5 + 11 + 17 + 23 এভাবে করে 59 পর্যন্ত যাবে। তো 59 পর্যন্ত আসলে সাম হবে, এটাই আসলে বলছে। এটাকে সলভ করতে গেলে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আমরা সলভ করলাম 9, 10 সেম ভাবে এই প্রশ্নটাও হবে। এখানে শুধু n এর মানটা বের করতে হবে। এই প্রবলেমটা সলভ করতে গেলে n এর মানটা বের করতে হবে। তো n এর মান আমরা কিভাবে বের করি? an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখানে একটা পদের মান দেয়া আছে 59, অর্থাৎ শেষ পদের মান 59। তো শেষ পদের মান যদি 59 হয় তাহলে শেষ পদটা কততম পদ সেটা আগে বের করতে হবে। তো এখানে a ইকুয়াল প্রথম পদ ইকুয়াল 5, সাধারণ অন্তর d ইকুয়াল, তোমরা নিজেদের মতো করে লিখে নিবা, আমি শর্টকাটে করতেছি, 11 মাইনাস 5 মাইনাস 6, আবার 17 মাইনাস 11, এখানে 11 মাইনাস 5 6, আবার 17 মাইনাস 11 6, প্রতি ক্ষেত্রে আমরা 6 করে পাচ্ছি, তাহলে এর সাধারণ অন্তর হচ্ছে 6 এবং ওই n তম পদের মান an ইকুয়াল 59। এখান থেকে আমরা n এর মানটা বের করব। সো n এর মান হচ্ছে an এর মান 59 ইকুয়াল 5 প্লাস n মাইনাস 1, d এর ভ্যালু হচ্ছে 6। সো আমরা যদি 5টাকে এই পাশে নিয়ে আসি তাহলে -5 হয়ে যাবে। সো n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল -5 হয়ে গেলে 54। সো n মাইনাস 1 ইকুয়াল 54 ডিভাইড বাই 6, এটাকে আমরা 9 দ্বারা কাটাকাটি করতে পারি। n মাইনাস 1 ইকুয়াল 6, অতএব n ইকুয়াল 7। তাহলে 7 তম পদের মানই হচ্ছে 59। এখন আমরা সমষ্টি সূত্র দিয়ে 7 তম পদ পর্যন্ত সমষ্টি কত সেটা বের করব, অর্থাৎ সমষ্টির মানটা বের করব। আমরা লিখবো আবার s7 ইকুয়াল 7/2 2a, এর ভ্যালু এখানে আমরা ধারার মধ্যে যেটা পাইছি সেটাই বসবে, 5 2 ইন্টু 5 প্লাস n মাইনাস 1, অর্থাৎ 7 মাইনাস 1 এবং d এর ভ্যালু হচ্ছে 6। এটাকে ক্যালকুলেট করলে হয় 7/2 ব্র্যাকেটের ভিতরে 2 ইন্টু 5 10 প্লাস 6 ইন্টু 6, 7/2 ইন্টু 10 প্লাস 7/2 ইন্টু 36। তো এটাকে 2 দ্বারা কাটাকাটি করলে হয় 5, 2 দ্বারা কাটাকাটি করলে হয় 18, এখানে আসে 35 প্লাস 18 ইন্টু 7 126, 126 প্লাস 35। সো এটাকে সাম করলে আসে 161। তো আমাদের এটাই বের করতে বলছে যে শেষ পদের মান দেয়া আছে কিন্তু শেষ পদটা কততম পদ সেটা দেয়া নাই। আমরা সমষ্টি সূত্র দিয়ে শেষ পদ পর্যন্ত সাম করলে রেজাল্ট কত হবে সেটা আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 161। এটাই হচ্ছে আমাদের আনসার।